আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, এই দেখছো এগুলো হচ্ছে কামরাঙ্গা, আমাদের গাছের কামরাঙ্গা। এ নিয়ে আরেকটা ভিডিও তোমাদেরকে দেখালাম। তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম কামরাঙ্গার কিছু অপকারিতার কথা বলেছিলাম। তো যাই হোক, এখন সবাই এই কামরাঙ্গাগুলো নিচ্ছে, খাচ্ছে। আমাদের কামরাঙ্গা ফলটা খুবই মিষ্টি, কিন্তু আমরা খাই না। যেহেতু আমরা যখন থেকে জানতে পারলাম যে এটা খেলে ক্যান্সারের সমস্যা, বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, তো তখন থেকে আমরা আসলে খাই না, খেতে চাই না। তো সবাই আসে, সবাই অনেক প্রচুর নিয়ে যায়, খায়, পাখিয়ে অনেক খেয়ে নিচে ফেলে রাখে। তো আমরা বিশেষ করে খাই না, কিন্তু এখন যখন সবাই নিচ্ছে তো বাচ্চারা খুব কান্নাকাটি করছে, ওরাও খাবে, ওদেরকে একটু সুন্দর করে বানিয়ে দেওয়ার জন্য। তো তারপরে ভাবলাম ঠিক আছে, ওদের সাথে আমরাও একটু আজকে খাবো। তো আমরা তো আসলে সবাই জানি যে কোনটা খাওয়া ভালো, কোনটা খাওয়া খারাপ। তো এরপরও দেখা গেছে যে আমরা আসলে খেয়ে থাকি। যাই হোক, আমরা কিন্তু সচরাচর খাই না আমাদের নিজেদের গাছের সত্ত্বেও। তো এখন কামরাঙাগুলোকে ভালো করে কুচিয়ে নিলাম, এরপর এখানে দিয়ে দিবে একটা লেবুর রস। তাহলে দেখা যাবে কি, যেহেতু কামরাঙাগুলো অনেক মিষ্টি, একবারে মিষ্টি, তো এত মিষ্টি কামরাঙা বানালে আসলে ভালো লাগে না, এর সাথে একটু টক না হলে কিন্তু মজা হয় না জিনিসটা। তো সবগুলোকে কেটে নিলাম, এখন এর সাথে দিয়ে দিব লবণ এবং মরিচের গুঁড়া। তো আমরা আরও বেশিরভাগ লবণ এবং মরিচের গুঁড়াটাই বেশি পছন্দ করি। কেউ আছে শুকনো মরিচটা তেলে দিয়ে থাকেন, আবার কেউ আছে যে কাঁচা মরিচটাকে থেতো করে দিয়ে থাকেন। তো যেভাবে খেয়ে কমফোর্টেবল মনে হয় সেভাবে খেয়ে থাকে। তো আমাদের এই অঞ্চলটাতে আমরা বেশিরভাগ এভাবে বানিয়ে থাকি। তো এখন লেবুগুলোকে চিপে এর সাথে মিক্স করে নিব, হাতে মেখে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এগুলোকে চিপে রসাটা বের করে নিচ্ছি, তাহলে এটা খেতে অনেক টেস্টি হবে। তো যারা সচরাচর কামরাঙা খান বা দেখা গেছে যে এটাকে অনেক বেশি মিষ্টি কামরাঙা হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখা গেছে এভাবে খেতে ভালো লাগে না, তখন এভাবে একটু মাখিয়ে খেয়ে নেবেন, অবশ্যই আপনারা অনেক মজা পাবেন। তো এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে, এবং দেখছেন এর রসগুলো কেমন চকচকা, রসালো একটা ফল, খুবই মজাদার। এই বানানিটা খেতে হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে বানিয়ে দিলাম, তো ওরা খুব মজা করে খেলো। কিন্তু মূলত এর অপকারিতার জন্য আমরা তেমনটা খাই না। তো মাঝে মধ্যে কিছু খেলে হয়তো বা আল্লাহ তাআলা রক্ষা করতে পারে। আমরা তো সকলে আসলে যা খাই তার মধ্যে কিছু না কিছু ভেজাল থাকেই। তো এটা যেহেতু আল্লাহর দান, প্রাকৃতিকভাবে সৃষ্ট, তো এটা খেলে ইনশাল্লাহ মনে হয় না তেমন কোনো ক্ষতি হবে এক দুই দিন খেলে। তো সব কিছুরই একটা সীমা থাকে, যা সীমা অতিক্রম করলে এর ফল বিপরীত হতেই পারে। তো দেখো, মাত্র অতিরিক্ত খেলে সব কিছুরই সাইড এফেক্ট আছে। তো যেহেতু একটা সাইড এফেক্ট আছে, তাই মাঝে মধ্যে খাই, একবারে সব কম খাই।